আর জামাত শিবির পিছনে আছে, এইটা যদি জানতাম রে ভাই, অন্তত আমি যাইতাম না। এরা যদি আমারে বলে, ওই যে এরা বক্তৃতা করে বলে, ও ভাইয়েরা গো, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাইবেন, এরা যদি আমার জান্নাতুল ফেরদাউস দেয়, এদের সাথে আমি যাবো। এরা হাত পাও শুধু মানুষের, এরা শুধু জামাটা শুধু ইসলাম। ওই কয় যে জামাতে ইসলাম, কয় না, নামটা কি জামাতে ইসলাম, তো শুধু জামা টুপি আর পাঞ্জাবি আর পায়জামাটা হইলো, পোশাকটা হইলো ইসলাম, ভিতরের লোকটা ইসলাম না। এটা হলো জামার মধ্যে ইসলাম, জামাতে ইসলাম, এই কারণে নামটা জামাতে ইসলাম। একজন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ ছিল তারা, অমানুষ জল্লাদ পশু যাই বলেন, এরা ওই ভূমিকায় ছিল। হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, এরা এই ভূমিকায় ছিল। এবং এদের কথা কিন্তু লেখা আছে। এই যে জামাতের আমির যে 2 বার সেন্সলেস হয়েছে কেন, কত দেখি, হ্যাঁ, সে বক্তৃতা করতে উঠে দেখছে লাখ লাখ মানুষ, পাঞ্জাবি পায়জামা সাদা মানুষ। কিন্তু আবার যখন বক্তৃতা করতেছে, হঠাৎ করে দেখে যে একটা কালো কোট গায়ে দেয়া লম্বা মানুষ, একটা লাখ লাখ মানুষ, হাতে লাঠি, 7ই মার্চের মতো দেখা যায়। রে এটা কই সে ফিরে এটা মনে হয়। হ্যাঁ, আচ্ছা, পানি টানি ঢাইলে ভালো করলো, ভালো করার পর আবার বক্তৃতা শুরু করলো। এখন দেখে যাই, এখন আরো ভয়াবহ। কি ভয়াবহ, এখন দেখা যাচ্ছে 93,000 সৈন্য, পাকিস্তানের আব্দুল্লাহ খান সেনাপতি নিয়াজির, হ্যাঁ, আমির আব্দুল্লাহ খান নিয়াজি, রাও ফরমান আলী, মিঠা খান, হ্যাঁ, এই সব সেনাপতির নেতৃত্বে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পরাজয় এবং সারেন্ডার হইতেছে পাকিস্তানের সেনাবাহিনীর। আর পাশে বৈশা আছে মিত্র বাহিনীর জগদীশ সিং, লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বৈশা আছে একে খন্দকার, মুক্তিযুদ্ধের পক্ষে বৈশা আছে মেজর হায়দার বীরুত্তম, এই যে 2 নম্বর সেক্টরের মেজর হায়দার। খালেদ মুশারফ যখন আহত হয়ে গেল মাথায় গুলি, আপনি দেখবেন নিয়াজিরে যে হাইটে যেতেছে, ডান হাতটার মধ্যে কিন্তু আমার কিশোরগঞ্জের ছেলে হায়দারে ধরে রাখছে, নিয়াজিরে অ্যারেস্ট করে রাখছে। দেখবেন ছবিটা, দেখেন, সেই এরা ধরে নিতে। তখন এইটা যখন দেখছে জামাতের আমি আইলা সব সারেন্ডার করতে, লেখা হয়েছে শুধু আর্মি সারেন্ডার করলে হবে না, তাদের সাথে যারা